পাহাড়। দর্শক মন্ডলী, বাদ ফজর আমরা রওনা হয়ে জাবালে সৌরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পাহাড়ের টানেল। সেখানে অসংখ্য পাহাড়, পাহাড়ের ভেতর দিয়ে এভাবেই রাস্তা তৈরি করা হয়। জাবালে সৌরে যেতে বেশ কয়েকটি টানেল পড়ে। এগুলো হচ্ছে সেই টানেলগুলো। জাবালে সৌর একটি পাহাড়ের নাম। জাবাল মানে হচ্ছে পাহাড়। যে পাহাড়ে আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি, সেখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনা যাবার পথে রাতের গভীরে মক্কা ছেড়ে এসে এখানে এই গুহায় আশ্রয় নিয়েছিলেন। আমরা দেরি না করে গাড়ি থেকে নেমেই পাহাড়ে ওঠার চেষ্টা করি। পাহাড় থেকে শহরকে এমনই দেখা যায়। অনেক উঁচু পাহাড়, আপনারা জেনেছেন, প্রায় ৫,৫০০ ফিট পাহাড়। পাহাড়ের খণ্ডবিশেষ পাহাড়ের নিচে রয়েছে। এগুলো হচ্ছে সিঁড়ি। সরকারের পক্ষ থেকে ভিজিটরদের সুবিধার জন্য এসব সিঁড়ি করে দেওয়া হয়েছে। প্রকাণ্ড প্রকাণ্ড পাথর পাহাড়ে লেগে আছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে, কিন্তু তা হাজার হাজার বছর ধরে এভাবেই রয়েছে। একাধারে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা বিপজ্জনক। তাই মাঝে মধ্যে কিন্তু বসে বসে একটু আরাম করে তারপরে আবার উঠতে হয়। পাহাড়ের গায়ে ছোট ছোট গাছপালাও রয়েছে, যেগুলো উটের জন্য খুব সুস্বাদু খাবার। এগুলো পাথরেই হয়। বিশ্বের অসংখ্য আশিকে রাসূল এই জাবালে সৌর জিয়ারত করতে আসেন শুধু রাসূলকে অনুসরণ করার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য। জাবালে সৌরের পাশে দিয়েই আরাফার রাস্তা চলে গেছে। শুধু দর্শক মন্ডলী, আমরা বাদ ফজর রওনা হয়ে এখন প্রায় আঞ্চলিক সময় ৮টা ১৫ আমরা জাবালে সৌরের চূড়ায় এসে পৌঁছলাম। জাবালে সৌরের চূড়ায় জমিন থেকে এসে পৌঁছা, এটা কত কষ্টের ব্যাপার তা ভাষায় প্রকাশের নয়। চলুন আমরা জাবালে সৌর সম্বন্ধে বাকি অংশ দেখি। এটাই হচ্ছে জাবালে সৌরের গুহার প্রধান মুখ। এখান দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছিলেন হিজরতের রাতে। আর এই গুহার মুখেই কবুতর এবং মাকড়সা আল্লাহ পাকের হুকুমে বাসা বেঁধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিল, যাতে করে শত্রু বুঝতে না পারে এটার ভেতরে কোনো মানুষ ঢুকতে পারে। আজও সেই কবুতরগুলো গুহার আশেপাশে এভাবেই অবস্থান করছে। এভাবেই দলে দলে লোকেরা এসে এটার নিচে ঢুকে ইবাদত করেন, জিকির করেন, কখনো দোয়া করেন। ৫,৫০০ ফিট উঁচুতে এই গুহাটি। যুববৃদ্ধ সকলেই আবেগে এখানে উঠে, আত্মতৃপ্তির জন্য উঠে, আত্মশক্তির জন্য এই পাহাড়ে উঠে। আমরাও ঢোকার চেষ্টা করেছিলাম। ঢোকার শুরুতেই একটু সিঁড়ির মতো করে দেয়া আছে। এগুলো অবশ্য পরে করা হয়েছে। লোকজন সেখানে ঢুকে ইবাদত করে, ঢোকার চেষ্টা করে। আমরাও সেখানে গিয়েছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জাবালে সৌরের উপরে গারে সৌর থেকে কথা বলছি। আজকে যেভাবে আমাকে এখানে বসে থাকতে দেখছেন আপনারা, এরকম কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। সেখানে এত সুন্দর ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা কিছুই ছিল না। আজকে এখানে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে, এমনটিও ছিল না। তখন শুধু ঢোকার জন্য একটি ছোট্ট গর্ত আর বের হওয়ার জন্য একটি ছোট, এমনটিই ছিল। যেটা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন সেটা আপনারা দেখেছেন। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ রাত ৩ দিন এখানে কাটিয়েছেন। বিশ্বের অসংখ্য আশিকে রাসূলরা এই ৫,৫০০ ফিট পাহাড় বেয়ে এখানে এসে আল্লাহকে স্মরণ করে, শ্রদ্ধার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে। হৃদয়ে নাড়া দেয় সেই কথা, কিভাবে এত ভোরে গভীর রাত, অন্ধকার রাতকে পাড়ি দিয়ে ভোরবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫,৫০০ ফিট পাহাড় বেয়ে এই পাহাড়ের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী সৈয়দনা আবু বকরকে নিয়ে উঠলেন এবং এখানেই ৩ দিন থাকলেন। শত্রুরা এখানেই হুজুরকে খুঁজেছিল। এখানেই কবুতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবুতর এবং মাকড়সা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হুকুমে হেফাজত করার জন্য চেষ্টা করেছিল। এই সেই গারে সৌর। পাহাড়ের গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলা অন্ধকার থাকতে ঢুকেছিলেন। সেখানে তাদেরকে খাবার পৌঁছাতেন হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পাহাড়ে নাজিল হয়েছিল আয়াত সানিয়াসনাইনে ইজহুমা ফিল গার। তারা দুজন এই গর্তের ভিতরে রয়েছে। এই পাহাড়েই জোহর এবং আসরের নামাজ চুপে চুপে পড়ার হুকুম হয়েছিল। পরন্ত বিকেলে সোনালী রোদের আলোতে হেরেম শরীফ থেকে আমরা বিকেল বেলা রওনা হয়েছিলাম সেই ঐতিহাসিক নহরে জুবায়দার দিকে। নহরে জুবায়দা তা যেতে হয় আরাফার দিকেই। এই নহরটি তায়েফ থেকে, মতান্তরে দামেস্ক থেকে আরাফা, মুজদালিফা, মিনা হয়ে হেরেম শরীফ পর্যন্ত গিয়েছিল। নহরে জুবায়দার কথা আপনারা হয়তো সকলেই জানেন। আব্বাসীয় খলিফা হারুন রশিদের স্ত্রী বেগম জুবায়দা এই নহর তৈরি করেছিল। এটা কিন্তু খুব ছোট একটি জিনিস নয়, এটা অনেক অনেক মাইল ব্যাপী। তবে নহর মানে কিন্তু এখানে কোনো খাল, খন্দক, নদী, নালা নয়, একটি পানির ছোট্ট ড্রেন। দুদিকে দেয়াল, দেয়ালের উপরে ঢেকে দেয়া আছে। এর ভিতরে বিশুদ্ধ পানি প্রবাহিত করতেন বেগম জুবায়দা। নহরে জুবায়দা, বেগম জুবায়দা কেন এই নহরে জুবায়দা তৈরি করলেন তার একটি চমৎকার ঘটনাও রয়েছে। কিন্তু এটি একটু ভাঙ্গা অংশ নহরের উপরে। এখান থেকে আপনারা দেখুন লম্বালম্বি ভাবে নহরটি কিভাবে পাহাড়ের উপর থেকে কখনো পাহাড়ের গা ঘেঁষে, কখনো পাহাড়ের নিচ দিয়ে এসছে। পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানির ঢলে যেন সে নহর ভেঙে না যায় সে ব্যবস্থাও করা হয়েছে। পাহাড়ের উপর থেকে পানি এসে এখানে বাধা পাবে। আমরা নহরের উপরে একটু ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেছি নহরটি কেমন ছিল। তবে এখন আর পানি প্রবাহিত নেই, যদিও গাছগাছড়ার শিকড় ময়লা হয়েছে। এই নহরটি এখন আর জারি নেই, প্রবাহিত নেই। তবু আমরা ভেতরে একটু দেখার চেষ্টা করেছি। নহরের গায়ে এইভাবে যখন তৈরি করা হয়েছে প্রায় 1200 বছর আগে, তখনই এইভাবে লেখা হয়েছিল নহর সম্বন্ধে কিছু একটি। নহরে ওঠার জন্য, পানি সংগ্রহ করার জন্য মাঝে মধ্যে এরকম সিঁড়ি রয়েছে। এসব সিঁড়ি দিয়েই মানুষ ওঠে। নহর পরিষ্কারের প্রয়োজন হলে, মেরামতের প্রয়োজন হলে, পানি গ্রহণের প্রয়োজন হলে এসব সিঁড়ি দিয়ে উঠতে হয়। নহর দেখে আমরা ফিরে যাচ্ছিলাম, আর পাহাড়ের গা ঘেঁষে যেভাবে নহরটি গেছে তা আমরা দেখতে দেখতে হেরেম শরীফের দিকে ফিরে যাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যাচ্ছি মক্কা শরীফ থেকে মিনার দিকে। মিনার পশ্চিম সীমান্তে একটি উপত্যকার নাম হচ্ছে আকাবা, সেখানে যাচ্ছি। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদটির দুটো নাম, মসজিদে বায়াত এবং মসজিদে আকাবা, বা মসজিদে বায়াতে আকাবাও বলে। মসজিদের পুরনো দুটি গম্বুজ দুপাশে রয়েছে। মসজিদের পেছন দিকে একটি শিলালিপিও লাগানো রয়েছে। এতে প্রায় 761 খ্রিস্টাব্দে খলিফা, আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর এখানে নসবনামা এবং তার নাম লিখে কিছু লিখেছেন। এটাই হচ্ছে মসজিদের প্রধান দরওয়াজা। এখান দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছিলেন। দুই কোনায় দুটি গোল দেখতে পাচ্ছেন, এই দুটোই তখনকার জামানার গম্বুজ। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আশিকে রসুল ও ক্ষুধাভীরু মুসলমানরা এখানে এসে থাকেন, জিয়ারত করে থাকেন, নামাজ পড়েন এবং বক্তৃতাও করে থাকেন। মসজিদটির দুটো অংশ আছে, একটু উঁচু দেখতে পাচ্ছেন আর একটি দেয়াল দেখতে পাচ্ছেন। উঁচু অংশটাই হচ্ছে প্রধান মসজিদ। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন 12 জন সাহাবীকে নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, এই মসজিদে বায়াতে আকাবা এটা দেখলেই 1500 বছর পেছনে আমাদের হৃদয়টা ছুটে যায়। 1500 বছর আগে এখানে বসেই আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন। এটা হচ্ছে মিনার শেষ প্রান্ত, হারাম শরীফের দিকে মিনার শেষ প্রান্ত। এখানেই আল্লাহর নবী খুব গোপনে ইসলামের দাওয়াত দিতেন। এখানেই মদিনার লোকেরা এসে ইসলাম গ্রহণ করে। মদিনার থেকে প্রথম যে জামাতটি 6 জনের আসে, তারা এখানে এসে গোপনে হুজুরের সাথে কথা বলেন। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিকে ভালোবেসে এখানে নামাজ পড়েছেন, হজ করতে এসে এখানে অবস্থানও করেছেন। এটা কি বলা হয় মসজিদে বায়াতে আকাবা।